ইন্টারমিডিয়েট এন্ড দ্য সাপ্লাই চেন, আমাদের এই যে একটা সিস্টেমটাকে এখনো যদি আমরা ভালোভাবে বুঝে উঠতে না পারি, আজকে যেটা এক সার্ভে রিপোর্ট বলছে অল ওভার ওয়ার্ল্ডে কি 170 countries and has attained the status of global, মানে 170টা দেশে যেভাবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা গ্রোথ করছে, আমাদের ভারতবর্ষের একটা সার্ভেতে দেখা গেছে কি 16% গ্রোথ has been observed in previous 5 years। মাত্র 5 বছর, গত 5 বছর, প্রিভিয়াস 5 ইয়ার্স, গত 5 বছরের মধ্যে 16% মানে 16% গ্রোথ হয়েছে। It has also been observed that direct selling industry has a considerable opportunity in India। মানে আমরা কত বড় সৌভাগ্যবান আছি কি অল ওভার ওয়ার্ল্ডে 170টা দেশের মধ্যে ডাইরেক্ট সেলিং বিজনেস চলছে, আর যেখানে গত 5 বছরের মধ্যে আমাদের যে গ্রোথ হয়েছে সেই গ্রোথটা আমাদের 16% অর্থাৎ 16% হারে গ্রোথ, বৃদ্ধি হারে এটা এগিয়ে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। আমরা এটা একটা বলা হয় যে একটা সুবর্ণ সুযোগ বলা চলে, কনসিডারেবল অপরচুনিটি ইন ইন্ডিয়া, ভারতের জন্য। অ্যাজ পার স্টাডি, যেমন 2015 থেকে 2016তে 80 বিলিয়ন হারে গ্রোথ হয়েছে, 2019 থেকে 20 মধ্যে যেটা হয়েছে, আর 2025-26-এ 650 বিলিয়ন হারে বৃদ্ধি, অল ওভার ইন্ডিয়ার সার্ভে রিপোর্ট। তো কোথাও না কোথাও আমরা যদি জিনিসটা না এখনো আমরা এটাকে ভিতরে ঢুকি, তাহলে কিন্তু কোথাও না কোথাও আমরা একটা অনেক পিছনেই আমরা থেকে যাব। এই এত সুন্দর একটা প্রসেস, এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি, যেখানে কি বলবেন, all the business is done with proper billings, thus contribution considerably income tax, GST or any other tax if applicable, এত কিছু জিনিস নিট এন্ড ক্লিন আর কোনো ইন্ডাস্ট্রিতে নাই, কোনো জায়গাতে পাবেন নাই। তো কে মেক ইন ইন্ডিয়া, এম্পাওয়ার ফিমেলস, তারপরে ইন্ডিয়া স্টার্টআপ, ইন্ডিয়া ডিজিটালাইজেশন, স্কিল ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল,